এই এই পর্যন্ত আমরা ড্র কমান্ডগুলো শিখেছি, মডিফাই কমান্ড শিখেছি, ডাইমেনশন কমান্ড শিখেছি, লেয়ার কনসেপ্ট সম্পর্কে শিখেছি। আজকে টিউটোরিয়ালে আমরা টেক্সটের ইন ডিটেলস আলোচনা করব, কিভাবে টেক্সট ক্রিয়েট করতে হয়। আমরা শিখব টেক্সট স্টাইল, আমরা শিখব মাল্টিলাইন টেক্সট, আমরা শিখব সিঙ্গেল লাইন টেক্সট, আমরা শিখব প্রপার্টিস, আমরা শিখব ম্যাথ প্রপার্টিস। এই হলো আজকের টিউটোরিয়ালের কন্টেন্ট। আপনারা যদি পূর্বের টিউটোরিয়ালগুলো দেখতে আগ্রহী থাকেন তাহলে লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কাইন্ডলি দেখে আসতে পারেন, যেহেতু এটা একটি সিরিজ অফ টিউটোরিয়াল। তাই আপনারা প্রথম থেকে দেখলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে টিউটোরিয়ালটা করেছি। এখানে আমরা অ্যানোটেশনে গিয়ে টেক্সট স্টাইলে অথবা টেক্সট স্টাইলে শর্টকাট কিবোর্ড শর্টকাট হলো ST এন্টার। আমরা টেক্সট স্টাইলে ক্লিক করব, ক্লিক অন টেক্সট স্টাইল। এখানে টেক্সট স্টাইল ডায়ালগ বক্স আসবে। এখানে বাই ডিফল্ট দুইটা টেক্সট স্টাইল দেওয়া আছে, একটা হলো অ্যানোটেটিভ, একটা হলো স্ট্যান্ডার্ড। আমরা অ্যানোটেটিভটা কামিং টিউটোরিয়ালে ইন ডিটেলস আলোচনা করব। তো আমরা আজকে টিউটোরিয়ালে স্ট্যান্ডার্ড এবং আরেকটা নতুন টেক্সট স্টাইল ক্রিয়েট করে দেখাবো। স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইল হিসেবে এখানে এরিয়াল ফন্ট ইউজ করা হয়েছে। এখানে আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট একটা দেখাচ্ছি। দেখেন এখানে ফন্টটা চেঞ্জ করার সাথে সাথে এখানে প্রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ এখানে এরকম প্রিভিউ দেখাবে টেক্সট লেখার সময়। তো আমি এরিয়ালটাই রেখে দিচ্ছি বাই ডিফল্ট যেটা দেওয়া ছিল। আমি এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো, এখানে বোল্ড দিতে পারবো, এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বোল্ড ইটালিক দিতে পারবো, ইটালিক দিতে পারবো, তো রেগুলার দিতে পারবো। আমি রেগুলারই রেখে দিচ্ছি। আর অ্যানোটেটিভ যে সেকশনটা এটা আমরা পরের টিউটোরিয়ালে বিস্তারিত আসবে। এখানে আমাদের একটা রিকমেন্ড থাকবে, এখানে হাইট আপনারা কোনো চেঞ্জ করবেন না। এই হাইটটা আমরা পরবর্তীতে প্রপার্টিসের মাধ্যমে চেঞ্জ করতে পারবো, সুতরাং রিকমেন্ড থাকবে এটা আপনারা 0তেই রাখবেন। এখানে ইফেক্টস আছে, ইফেক্ট হলো আপসাইড ইফেক্ট। এখানে আপসাইড দেখাচ্ছে কিভাবে লেখাগুলো শো হবে আপসাইড ডাউনে। এখানে ব্যাকওয়ার্ড যদি আমরা টিক দিই তাহলে ব্যাকওয়ার্ডের থেকে লেখাগুলো শো হবে, তো আমি আনটিক করে দিচ্ছি। এখানে হলো উইথ ফ্যাক্টর। উইথ ফ্যাক্টর হলো যদি এটার ভ্যালু 1-এর নিচে দেই তাহলে এটা হলো কমপ্রেসড হবে লেখাটা, আর যদি 1-এর উপরে দিই তাহলে স্ট্রেচ হবে। যদি আমরা 0.5 দিই দেখেন এটা কিন্তু কমপ্রেসড হয়ে গিয়েছে, ওকে। আর যদি আমরা 2 দেই তাহলে দেখেন এটা কিন্তু স্ট্রেচ হয়ে গিয়েছে। তো আমি এটাকে 1-ই রেখে দিচ্ছি বাই ডিফল্ট। অবলিক অ্যাঙ্গেল, অর্থাৎ লেখাগুলো যদি অ্যাঙ্গেল করতে চাই তাহলে আমরা এখানে অবলিক অ্যাঙ্গেল দেব। এটা আমরা 45 দিতে পারি, এখানে আমরা 45 দিলে এরকম দেখাবে লেখাটা, ওকে। তো আমি এটাকে যদি আবার 60 করে দিই দেখেন এরকম শো হবে। তো আমি এটাকে 0 করে দিচ্ছি, 0 করে দিচ্ছি। এখন আমরা এখানে কিন্তু কোনো কিছু পরিবর্তন করি নাই, আমরা একটা নতুন টেক্সট স্টাইল নেব। নিউয়ে ক্লিক করব, ক্লিক অন নিউ। এখানে স্টাইল নেম, অর্থাৎ টেক্সটের যে স্টাইলটা নেম দিতে হবে, এখানে একটা মিনিংফুল নেম দিতে হবে যেটা দিয়ে আপনি সহজেই বুঝতে পারেন এটা কোন কাজের জন্য ইউজ করা হয়েছে। এটা আপনি ফন্ট ওয়াইজ নাম দিতে পারেন। আমি স্টাইল 1-ই রেখে দিচ্ছি বাই ডিফল্ট যেটা আসছে। আমি ওকে প্রেস করব। এখানে দেখেন একটা নতুন স্টাইল নামে একটা টেক্সট স্টাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি পরিবর্তন করে দিব। এরিয়াল ব্ল্যাকটা আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখেন এটা ব্ল্যাকটা শো করতেছে। আমি রেগুলার রেখে দিচ্ছি। এখানে দেখেন আমি এখানে কোনো কিছু পরিবর্তন করব না, আমি জাস্ট এখানে রেখে স্টাইলটাকে রেখে জাস্ট অ্যাপ্লাই করে দেব, তাহলে এটা কিন্তু একটা টেক্সট স্টাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি স্ট্যান্ডার্ডে যেহেতু টেক্সটগুলো লিখবো সেহেতু স্ট্যান্ডার্ডে এখানে কারেন্ট টেক্সট স্টাইল 1 দেওয়া আছে, আমরা স্ট্যান্ডার্ড কারেন্ট টেক্সট স্টাইল রাখবো। তাই স্ট্যান্ডার্ড সিলেক্ট করে সেট কারেন্ট দিলে দেখেন এখন
আমরা স্ট্যান্ডার্ডে চলে আসছি। কারেন্ট টেক্সট স্টাইল ওকে দিয়ে দিব। এখন টেক্সট লেখার জন্য আমরা টেক্সটের ড্রপডাউনে ক্লিক করব। এখানে দেখেন মাল্টি লাইন টেক্সট আছে, সিঙ্গেল লাইন টেক্সট আছে। সিঙ্গেল লাইন টেক্সট হলো ইন্ডিভিজুয়াল টেক্সটের একটা সিঙ্গেল লাইন টেক্সট, ওকে। আর হলো মাল্টি লাইন টেক্সট হলো বহু লাইনের একটা সিঙ্গেল টেক্সট, ওকে। তো আমি সিঙ্গেল লাইনে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ডিটি প্রেস করে এন্টার প্রেস করব। ক্লিক অন সিঙ্গেল লাইন টেক্সট। এখন দেখেন এখানে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট, অর্থাৎ কোথা থেকে আপনি পয়েন্টটা শুরু করবেন, টেক্সটটা লেখা শুরু করবেন, সেই পয়েন্টটা সিলেক্ট করতে বলতেছে। আমি এখান থেকে সিলেক্ট করব, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু টেক্সটের অর্থমোড যেহেতু অন আছে, সেহেতু আমাদের এখানে কিন্তু কমান্ড মেসেজ শো করবে না। এটা অর্থমোড অন অফ থাকলেই একমাত্র কমান্ড শো করে। এখানে যদি অর্থমোড অন থাকে তাহলে আমাদের নিচে কমান্ড লাইনে কমান্ড মেসেজটা দেখতে হবে। স্পেসিফাই হাইট, অর্থাৎ টেক্সটের হাইট কত হবে সেটা দেখাতে বলতেছে, ওকে। তো আমি এটাকে যদি অফ করে দেই, দেখেন যদি আমি এটাকে অফ করে দিই তাহলে দেখেন এখানে দেখাচ্ছি স্পেসিফাই হাইট, অর্থাৎ টেক্সটের হাইটটা। আমি অর্থমোডটাকে অন করে দিব, কারণ হলো আমি এখানে অর্থমোডটা যখন অন করে দেবো তখন আমাদের টেক্সটের হাইটটা বুঝতে পারবো। দেখেন আমি যদি আস্তে আস্তে উপরে নিই, এখানে কিন্তু 15 দেওয়া আছে, উপরে নিলে টেক্সটের হাইটটা হবে কত 19, 20 এরকম আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ। তো আমি এখানে বোঝার সুবিধার জন্য অর্থমোডটাকে অন করে দিব, অর্থাৎ টেক্সটার ড্রয়িং অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি টেক্সটের হাইটটাকে নিজের বোঝার জন্য করে দেবো। এখন আমি 10 দিয়ে দেবো, 10 দিয়ে এন্টার প্রেস করবো, ওকে। দেখেন এখন দেখাচ্ছে, এখন কোনো মেসেজ শো করতেছে হলো কমান্ড লাইনে। এখানে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, আমি অর্থমোডটাকে অফ করে দেবো। এখন দেখেন মেসেজটা শো করবে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট। তো এখানে আপনি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল দিতে পারবেন। তো আমি এখানে বাই ডিফল্ট যে ভ্যালুটা আছে 0, আমি 0তেই রাখবো। জাস্ট এন্টার প্রেস করবো, দেখেন হয়ে গিয়েছে। এখন আমরা টেক্সটে লিখবো। আমি লিখবো হলো আমার চ্যানেলের নেম দিয়ে লিখবো সফট 270। এখন দেখেন আপনার যদি লাইনটা ড্র করা হয়ে, এই টেক্সটটা ক্রিয়েট করা হয়ে যায়, আপনি যে লেংথের টেক্সট আপনি ড্র করতে পারবেন। তো হয়ে গেলে জাস্ট অন্য কোনো জায়গায় যদি আপনি টেক্সটটা ক্রিয়েট করতে চান, জাস্ট ওখানে ক্লিক করতে হবে। দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করলে টেক্সট কিন্তু এখান থেকে আবার ক্রিয়েট করতে পারবো। দেখেন এখানে আমি টিউটোরিয়াল লিখবো, টিউটোরিয়ালস। তো আমি যদি আবার অন্য কোনো জায়গায় টেক্সট অ্যাড করতে চাই, সেখানে জাস্ট ক্লিক করব। এখানে আমি ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু টেক্সট লার্ন অটোক্যাড ফ্রি। তো আপনার যদি সবগুলো টেক্সট লেখা হয়ে যায়, তো আপনি এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে স্কেপ প্রেস করবেন না। স্কেপ প্রেস করলে কিন্তু কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। তো আপনার যদি হয়ে যায়, জাস্ট একটা এন্টার প্রেস করবেন, আরেকটা এন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু এই কমান্ডটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে, ওকে। তো দেখেন আমরা এখানে যদি টেক্সট এডিট করার প্রয়োজন হয়, অর্থাৎ টেক্সট এডিট করতে হয়, তাহলে আমরা জাস্ট এখানে টেক্সটের উপর রাখবো। দেখেন আমি টেক্সটের উপর রেখে জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু টেক্সট এডিট মোডে চলে যাবে। দেখেন নিচে কমান্ড লাইনে টেক্সট এডিট দেখাচ্ছে। তো আমি জাস্ট যেখানে টেক্সট লিখবো সেখানে রেখে ক্লিক করে আমি লিখবো টিউটোরিয়ালস। দেখেন হয়ে গিয়েছে। আমি জাস্ট বাইরে ক্লিক করব। এখনও কিন্তু টেক্সট এডিট মোডেই আছে। আমি জাস্ট আবার অন্য কোনো টেক্সট সিলেক্ট করলে ওই টেক্সটটা এডিট হয়ে যাবে। এখানে ক্লিক করব, ক্লিক করে আমি সামনে লিখব এটা। এখানে আমি সামনে ক্লিক করব, ক্লিক করলে সফট 270 লিখব, সফট 270। দেখেন লেখা হয়ে গেলে আমি জাস্ট বাইরে ক্লিক করব, ওকে। দেখেন বাইরে ক্লিক করলে আমরা কিন্তু এখনো টেক্সট এডিট মোডেই আছি। আরেকটা ইন্টারফেস করলে এটা কিন্তু কমান্ডটা পরিপূর্ণ হয়ে যাবে, ওকে। তো আমরা যদি কোনো এই টেক্সটের অ্যাঙ্গেল, হাইট এগুলো পরিবর্তন করতে চাই, এই প্রপার্টিসগুলো পরিবর্তন করতে চাই, এই প্রপার্টিসগুলো পরিবর্তন করতে হবে প্রপার্টিস কমান্ড ইউজ করে। অর্থাৎ এখানে প্রপার্টিস কমান্ডটা খুবই ইউজফুল এই টেক্সটগুলোকে হাইট, অ্যাঙ্গেল এসব পরিবর্তন করার জন্য, ওকে।
তো আমি প্রপার্টিস কমান্ডের এখানে দেখেন একটা এখানে ক্লিক করব, অথবা PR প্রেস করে এন্টার প্রেস করব, তাহলে প্রপার্টিস কমান্ডটা অ্যাক্টিভ হবে। ওকে, তো আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে প্রপার্টিস উইন্ডো চলে আসছে। এখানে কারেন্টলি নো সিলেকশন দেখাচ্ছে। ওকে, আমরা যেহেতু কোনো কিছু সিলেক্ট করি নাই সেই জন্য এখানে নো সিলেকশন দেখাচ্ছে। যদি আমরা টেক্সটটা সিলেক্ট করি, দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে এখন টেক্সট কিন্তু সিলেকশন মোডে আছে। ওকে, তো আমরা টেক্সট সেকশনে গিয়ে এখানে থেকে আমরা কন্টেন্ট পরিবর্তন করতে পারবো, আর কন্টেন্ট লেখা পরিবর্তন করতে পারবো। ওকে, আর স্টাইল আমরা একটা নতুন একটা ক্রিয়েট করেছি স্টাইল। আমি এটাকে ক্লিক করব, ক্লিক করলে দেখেন ওই স্টাইল 1 যে ফন্টটা ছিল ওইটা চলে আসছে। তো আমি এখানে জাস্টিফাই থেকে এখানে লেফটে থেকে ইনসারশন পয়েন্ট শুরু হয়েছে, অর্থাৎ লেফট থেকে শুরু হয়েছে। আমি যদি এটাকে সেন্টার করে দিই, দেখেন এখানে সেন্টার থেকে কিন্তু ইনসারশন শুরু হবে। ওকে, আমি প্যান করে নিচ্ছি। এখানে যদি আমি রাইট করে দেই তাহলে এটা কিন্তু রাইট থেকে শুরু হবে ইনসারশন পয়েন্টটা। ওকে, তো আমি লেফটই রেখে দিচ্ছি বাই ডিফল্ট যেটা ছিল। আমি এটাকে হাইটটাকে পরিবর্তন করে করব। এটাকে আমি যদি 15 দিই তাহলে হাইটটা কিন্তু বেড়ে যাবে। দেখেন এখানে তো হাইটটা বেড়ে, আমি প্যান করে নিচ্ছি, হাইটটা কিন্তু বেড়ে গিয়েছে। ওকে, তো আমি এটাকে রোটেশনটাকে 45 যদি করি তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি রোটেশনে কিন্তু টেক্সটটা হয়ে গিয়েছে। আমি 0-তে রেখে দিচ্ছি। এবং উইথ ফ্যাক্টর এখন আমি যদি 0.5 করে দেই তাহলে দেখেন কীরকম হয়। আমি এখানে থেকে 0.5 করে দেবো, 0.5। দেখেন এটা কিন্তু কমপ্রেস হয়ে গিয়েছে। ইন্টারপ্রেস করব, দেখেন এটা কিন্তু কমপ্রেস হয়ে গিয়েছে। আমি এটাকে যদি 2 করে দিই তাহলে এটা কিন্তু স্ট্রেস হয়ে গিয়েছে লেখাটা। তো আমি এটাকে 1ই রাখবো। অবলিকিং যদি আমি এটাকে 45 করে দিই তাহলে দেখেন এটা 45-এ অবলিক অ্যাঙ্গেল হয়ে যাবে। তো আমি এটাকে 0ই রেখে দিচ্ছি। এখন হলো নিচে আমি আপসাইড ডাউনে যদি আমি ইয়েস করে দিই, এটা নো দেওয়া আছে, যদি ইয়েস করে দিই দেখেন এটাকে আপসাইড থেকে টেক্সটটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি ব্যাকওয়ার্ডে ইয়েস করে দিই তাহলে দেখেন এটা ব্যাকওয়ার্ডে এবং আপসাইড দুইটাই কিন্তু দেখাচ্ছে। এটাকে আমি দুইটাকে নো করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তো আমি জাস্ট এটা কিন্তু এখনও সিলেকশন মোডেই আছে। হ্যাঁ, তো আমরা এইভাবে এগুলো বিভিন্ন টেক্সট প্রপার্টিসের মাধ্যমে এই টেক্সটের প্রপার্টিসগুলো ক্রিয়েট করতে পারবো। আমি এটাকে স্কেপ প্রেস করব এবং সিলেকশন মোড থেকে বেরিয়ে আসবো। আমি ওটাকে উইন্ডোটাকে কেটে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন আমরা যদি এখান থেকেও আমরা কিন্তু সিলেকশন করে ফন্ট স্টাইলটা পরিবর্তন করতে পারবো। জাস্ট সিলেক্ট করে অ্যানোটেশনে গিয়ে স্ট্যান্ডার্ডে ক্লিক করব, ক্লিক করে স্টাইল 1 দিয়ে দেবো। দেখেন স্টাইল 1-এ কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আমি জাস্ট স্কেপ প্রেস করব। এখন আমরা দেখাবো হলো ম্যাচ কিভাবে করতে হয়, ম্যাচ প্রপার্টিস। এখানে কিবোর্ড শর্টকাট হলো MA এন্টার। ওকে, আমি ম্যাচ প্রপার্টিসে ক্লিক করব। এখানে দেখেন দেখাচ্ছে সিলেক্ট সোর্স অবজেক্ট, অর্থাৎ কোন অবজেক্টের মতো করে আমি ম্যাচ করতে চাই সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি এইটার মতো করে এটা করতে চাই তাহলে এটা হবে সোর্স অবজেক্ট। ওকে, আর এটা হবে ডেস্টিনেশন অবজেক্ট। আমি জাস্ট সোর্স অবজেক্টে ক্লিক করব, ক্লিক অন সোর্স অবজেক্ট এবং সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট। এটাকে ক্লিক করলে দেখেন ওইটার মতো কিন্তু এটা হয়ে যাবে। জাস্ট ক্লিক করলে এটা কিন্তু ওইটার মতো হয়ে গিয়েছে। এভাবে আমরা ম্যাচ প্রপার্টিসের মাধ্যমে ম্যাচ করতে পারবো লেখাগুলোকে। তো সবাই ভালো থাকবেন। আর যদি এটা হলো টেক্সট কনসেপ্টের পর্ব, আর পরের টিউটোরিয়ালটি হবে হলো B পর্ব। সেটা সবাই দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং আশা করছি এই দুটো পর্ব দেখলে আপনাদের টেক্সট কনসেপ্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকবে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন।